হরে কৃষ্ণা। আমার চ্যানেলে আবারও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং স্বাগত। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের আলোচ্য বিষয় হলো ইন্দিরা একাদশী। একাদশী লাগছে কবে, ছাড়াচ্ছে কবে, একাদশী কবে পালন করব, একাদশীর ব্রতের নিয়ম কি, এই একাদশীর মাহাত্ম্য কি, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 30শে ভাদ্র রাত্রি 2:48 এই ইন্দিরা একাদশী লাগছে, আর এই একাদশী ছাড়াচ্ছে পরের দিন অর্থাৎ 31শে ভাদ্র বুধবার 17ই সেপ্টেম্বর রাত্রি 1:25 অর্থাৎ বুধবার সারা দিনই বলতে গেলে একাদশী থাকছে। এখন প্রশ্ন হলো কি, তাহলে আমরা একাদশী কবে পালন করব? বুধবার পালন করব না বৃহস্পতিবার পালন করব? দেখুন, অনেক সম্প্রদায়ের লোক আছে যারা শুধু একাদশী পালন করে, আবার অনেকে আছে যারা একাদশী ও দ্বাদশী মিলিয়ে একাদশী পালন করে। এবার যদি যারা শুধু একাদশীর উপবাস করতে চায় তারা অবশ্যই 17ই সেপ্টেম্বর বুধবার এই একাদশী পালন করবে, এবং যারা বুধবার পালন করছে তারা অবশ্যই পরের দিনকে এর পারণ সম্পন্ন করবে। অর্থাৎ যারা বুধবার একাদশী পালন করবে তারা পারণ সম্পন্ন করবে পরের দিন অর্থাৎ পয়লা আশ্বিন 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9:30টার মধ্যে তারা একাদশীর পারণ সম্পন্ন করবে। আর কিছু সম্প্রদায় আছে যে যাদেরকে বলা হয় নির্বাক সম্প্রদায় মতে এই যে একাদশী আর দ্বাদশী মিলিয়ে যে একাদশীর ব্রত পালন সেটা যারা পালন করবে তারা সেটা বৃহস্পতিবার অর্থাৎ 18ই সেপ্টেম্বর পয়লা আশ্বিন এই একাদশীর ব্রত পালন করবে। অর্থাৎ আপনি চাইলে ইন্দিরা একাদশী আপনি 17 তারিখেও করতে পারছেন, আবার 18 তারিখেও করতে পারছেন, যে যেমন মতে একাদশীর ব্রত পালন করে থাকেন। যারা 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করছেন তারা একাদশীর ব্রত সম্পন্ন করে পারণ করবেন পরের দিন অর্থাৎ 2রা আশ্বিন ইংরাজি 19শে সেপ্টেম্বর শুক্রবার দিনকে পারণ সম্পন্ন হবে সকাল বেলা 9:30-এর মধ্যে। তো আশা করি একাদশী কে কবে পালন করবেন যে যে সম্প্রদায় আছেন সেই সম্প্রদায় অনুযায়ী আপনারা পালন করবেন। তো চলুন এবার আমরা জানি যে কোনো একাদশী তার মাহাত্ম্য ছাড়া কিন্তু সেই একাদশীর ব্রত সম্পন্ন হয় না। তো চলুন জানা যাক এই একাদশীর মাহাত্ম্য কী। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর ইন্দিরা একাদশীর সম্পর্কে জানতে চেয়েছেন। কেনই বা এই ইন্দিরা একাদশী করব, এই একাদশী করলে কি হবে, কি কারণে এই একাদশী করতে হবে, তিনি শ্রীকৃষ্ণের কাছে সেটা জিজ্ঞাসা করেন। তখন শ্রীকৃষ্ণ তাকে সবিস্তারে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেন। তো চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতিনগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপরে বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি তা এখন আপনাকে জানাচ্ছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র।
তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল করার জন্য আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাত কৃত্যাদি সমাপন্ন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীক্ষ, হে রাজন, আপনি যদি এই ব্রত একদম নিষ্ঠাভরে পালন করতে পারেন তাহলে আপনার পূর্বপুরুষের প্লাস আপনার যত পাপ আছে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে এবং আপনার পূর্বপুরুষরা যদি পাপের কারণে কোনো সাজা পেয়ে থাকেন সেটাও তারা সেখান থেকে মুক্তি পেয়ে তারা স্বর্গলোকে গমন করবেন। তারপর দেবর্ষি নারদ আরও বলতে শুরু করলেন, হে পুণ্ডরীকাক্ষ, হে রাজন, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ নিজেই গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠধামে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করতে পারে, এরকমই ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে। আশা করি আজকের উপস্থাপন ভালো লেগেছে। তাহলে 17ই সেপ্টেম্বরও পালিত হচ্ছে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, আবার 18ই সেপ্টেম্বরও কিন্তু পালিত হচ্ছে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। যে সম্প্রদায়ের সেই সম্প্রদায় অনুসারে আপনারা আপনাদের একাদশী তিথি পালন করবেন। পিতৃপক্ষের এই একাদশীকে কিন্তু ইন্দিরা একাদশী বলা হয়, আর এই ইন্দিরা একাদশীর দিন কিন্তু আরও অনেক শুভ যোগ থাকবে। তাহলে আজকের উপস্থাপনটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হরে কৃষ্ণা।